dx by root over 16 minus 9x। দেখো এটাকে আমরা লিখতে পারি 16 minus 9x পাওয়ার মাইনাস হাফ লিখতে পারি এভাবে। এখন যদি আমরা এই অংশটাকে x মনে করি তাহলে x পাওয়ার n আছে, তাহলে এই সূত্র অনুযায়ী কি হবে x 16 minus 9x পাওয়ার মাইনাস হাফ প্লাস 1, আর ওটাই কি ভাগ হবে না মাইনাস হাফ প্লাস 1 হয়েছে। কারণ x এর সাথে কি আছে দেখো তো গুণাকারে মাইনাস 9, তাহলে মাইনাস 9টা কি হবে আবার ভাগ হবে, বুঝতে পারছি? আচ্ছা প্লাস কত c, তাহলে ক্যালকুলেশন করি কত হচ্ছে এখন 16 minus 9x পাওয়ার কত হচ্ছে হাফ, আর এখানে কত হচ্ছে 2 হয়ে যাবে, একটু উপরে দিয়ে দিলেই হয়ে যাবে, মানে এখানে হাফ তাই না, 9/2 তারপর 2/9 হবে তাই না, 9/2 হচ্ছে না প্লাস মাইনাস 9/2 হচ্ছে মানে দেখো না প্লাস 9/2 ও না না, প্লাস c, তাহলে উত্তর হচ্ছে মাইনাস 2/9 16 minus 9x পাওয়ার হাফ প্লাস c। আচ্ছা অনুরূপভাবে 2 নাম্বারটা এখানে যে 2x 3 হোল স্কয়ার আছে, তাহলে পাওয়ার হবে কত 2/3 হবে, -2/3 হবে পাওয়ার। 3 নাম্বারটা একই নিয়মে আমরা 4 নাম্বারটা দেখে নেব, 1/4। 4 নম্বর অঙ্ক বলা আছে dx বাই root over x plus 2 minus root x। এখানে যদি এটা লবের অংশে থাকতো তাহলে আমরা সেপারেট করতে পারতাম, হরে আছে এই কারণে আমরা এটা বিপরীত রাশি দ্বারা উপর নিচে গুণ করব, তাহলে এটা বিপরীত রাশি দ্বারা এখানে গুণ করি x plus 2 plus root x, আর এখানেও x plus 2 plus root x, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন a plus b into a minus b, এটা সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার করলে কত হয় x plus 2 মাইনাস b স্কয়ার করলে কত হয় x, আর উপরে থাকছে root over x plus 2 plus root over x, তার সাথে গুণ অবস্থায় আছে dx, তাহলে এই x কেটে দিলে হাফ আসে তাই না, ওই হাফটাকে আমরা সামনে নিতে পারি। তাহলে এখন এই অংশটাকে আমরা লিখতে পারবো x plus 2 পাওয়ার হাফ into dx প্লাস এই যে হাফটা, হ্যাঁ ইন্টিগ্রেশন x পাওয়ার কি হাফ into dx হচ্ছে। আচ্ছা তাহলে এখন এটা যদি ক্যালকুলেশন করি হাফ তো থেকে গেল, x পাওয়ার n আছে, তাহলে x plus 2 পাওয়ার এই যে n plus 1 by n plus 1, x এর সাথে কোনো কিছু আছে কোন আকারে নাই, 1 আছে তাহলে 1 ভাগ করতে হবে। আচ্ছা প্লাস হাফ থেকে গেল, এখানে x পাওয়ার কত হচ্ছে হাফ প্লাস 1, নিচে হাফ প্লাস 1 প্লাস কি বসাবো c। আচ্ছা তাহলে এখন কত আছে ক্যালকুলেশন এর 3/2, তাহলে হাফ আর 3/2 মানে হচ্ছে 2/3, x plus 2 পাওয়ার কত হচ্ছে এখানে 3/2 প্লাস এখানে হাফ ছিল এটা হচ্ছে 2/3, আর x পাওয়ার কত হচ্ছে 3/2 প্লাস c, তাহলে কত আসলো 1/3 x plus 2 পাওয়ার 3/2 প্লাস 1/3 x পাওয়ার কত হাফ প্লাস c। দেখো তো অ্যানসার আছে কি এটা, স্যার হাফ না তো 3/2 কোথায় স্যার সেকেন্ড টার্ম ওইখানে, হ্যাঁ 3/2, দেখো তো অ্যানসারটা হয়েছে কিনা এটা স্যার ওই যে হাফটা ব্র্যাকেটে রাখা যায় না, হ্যাঁ সমস্যা নাই পুরোটা ব্র্যাকেট রাখতে পারবা না উপরে লেখার সময়ও এই যে এখানে, হ্যাঁ এখানে হ্যাঁ সমস্যা নাই। না আবার ঝামেলা আছে। কেন এখানে হাফ আমরা গুণ করে না দিয়েছি। না 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 আপনার কোনো ঝামেলা না, আবার অন্যরকম টিচারের হাতে খাতা করবে না কোনো সমস্যা নাই, ওই সব কোনো ব্যাপার না, আচ্ছা ওইটাই জানা। ক্যালকুলেশন নিয়ে কোনো সমস্যা নেই, হয়েছে অ্যানসার হয়েছে এটা। আচ্ছা 5 নাম্বার তো পারা যাবে, তাহলে এখন এই যে 6 নাম্বারটা দেখো 1/6, উপরে আছে x নিচে আছে root over 1 minus x dx, এটা না অঙ্ক। এখন দেখো উপরে কিন্তু x আছে, তাহলে আমরা যদি একটু উপরে চেঞ্জ নিয়ে আসি, দেখো নিচে আছে root over 1 minus x এরকম না, তাহলে উপরে যদি আমরা 1 minus x নিয়ে আসতে চাই তো ওখানে তো 1 ছিল না, তাহলে 1 কে কি করতে হবে এখানে বিয়োগ করে দিতে হবে, তাহলে তো মাইনাস x আসলো, কিন্তু উপরে তো প্লাস x ছিল, তাহলে আমরা সামনে একটা মাইনাস দিতে পারি। দেখো তো ঠিক আছে কিনা,
বুঝতে পারছি? আচ্ছা, অথবা যদি এভাবে করে না সাজাতে চাও তাহলে কি করে সাজাবা দেখো। তাহলে নিচে রয়েছে √1 - x, আমরা এখানে 1 - x নিলাম, আর এইখান থেকে যদি 1 বিয়োগ করি এবার দেখো তো, তাহলে 1 1 কেটে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস x হয়েছে না, একই কথা। আচ্ছা, dx। এখন দেখো যদি আমরা আলাদা করে ফেলি 1/√1 - x dx মাইনাস, দেখো তো 1 - x √1 - x হয় না এটা, ইনটু dx লেখা যায় ভাবে। আচ্ছা, তাহলে এখন এটাকে লিখতে পারবো আমরা 1 - x পাওয়ার কত, -½ dx, আর মাইনাস এটা দিয়ে এটা কেটে দিলে কিন্তু √1 - x থাকবে, তাহলে এটাকে লিখতে পারবো 1 - x পাওয়ার কত, ½ ইনটু কত dx লেখা যাবে এভাবে। আচ্ছা, তাহলে এখন যদি এটা ক্যালকুলেশন করি আগের মতোই, তাহলে 1 - x পাওয়ার কত হচ্ছে -½ প্লাস 1 বাই -½ প্লাস 1, এখানে মাইনাস আর মাইনাস আছে না, হ্যাঁ, তাহলে এখানে -1, আর এখানে কত হচ্ছে 1 - x পাওয়ার কত হচ্ছে ½ প্লাস 1, এখানে ½ প্লাস 1 আর একটা কি -1 প্লাস কত c, তাহলে ক্যালকুলেট করো কত হচ্ছে, এখানে কত হচ্ছে ½ তাহলে -½ তাহলে -2, 1 - x পাওয়ার কত হচ্ছে ½ ঠিক আছে। আচ্ছা, এই মাইনাস মাইনাসে একটা প্লাস বসাতে পারি, এখানে কত হচ্ছে 3/2, তার মানে উপরে আসলে 2/3, আর 1 - x পাওয়ার কত 3/2 প্লাস c, এটা অ্যানসার ঠিক আছে। তো ওই 5 নম্বরটার ক্ষেত্রে এরকম করব। 5 নাম্বার এই যে x/√x + 3 আছে না, হ্যাঁ এটাও করবা এরকমই, তাহলে x + 3 রাখবা আর -3 রাখবা। এরপরে 8 নাম্বারটা করবা, এই যে রুটের যে অঙ্কটা করলাম উপর নিচে বিপরীত দ্বারা গুণ, এটাও তাই করবা। স্যার 7 নম্বর 7 নম্বর √x/p আছে 1 + x পাওয়ার 1/3 তাই না। আচ্ছা, এটা দেখি, আর x পাওয়ার 4 - 1। আরেকটা কথা বলে নি, এই অঙ্কগুলোতে খুঁজতে হবে যে কোন জিনিসটাকে অন্তর্গ্রহণ করলে অন্যটা বের হয়ে আসে, ঠিক আছে, আর যেটাকে অন্তর্গ্রহণ করলে অন্যটা বের হয়ে আসবে ওটাকে আমরা ধরে নিব, কারণ ওটাকে তো অন্তর্গ্রহণ করতে হয় ধরে নিলেই। যেমন নিচের অংশটাকে আমরা অন্তর্গ্রহণ করছিলাম, তারপর √x পেয়েছিলাম কি, ঠিক আছে। আচ্ছা, যেমন দেখো এখানে কি আছে x পাওয়ার 4 - 1, তাহলে x পাওয়ার 4 - 1 আছে, কিন্তু রুটের ভিতরে আমার যে সূত্রগুলো জানা আছে দেখো এরকম 1/x √x² - 1 dx, এটা সূত্র জানা আছে না, sec ইনভার্স x। তাহলে এটাকে যদি আমরা এটার মতো করে সাজাতে চাই তাহলে কি লিখতে পারি দেখো তো, x dx x² √x পাওয়ার 4 - 1 উপরে আর নিচে একটা করে x গুণ করে নিলাম। আচ্ছা, এখন যদি আমরা x² = y ধরে নিই তাহলে 2x dx = dy পাচ্ছি। স্যার সূত্রে এদিকে তো x দিলেন কিন্তু নিলেন x²। কোথায় হ্যাঁ, উপরে একটা x আগে থেকে ছিল না, আরেকটা নিচে আগেই ছিল। উপরে গুণ করেছি একটা x, নিচে একটা x গুণ করেছি, তাই x² হয়ে গেল এটা। জি স্যার হয়েছে, কিন্তু এই সূত্র অনুযায়ী তো x² নাই, তাহলে এখানে জি স্যার। দেখো ওটার মতো সাজাবো তো আমরা, তা হ্যাঁ ঠিকই তো আছে দেখো, তাহলে x dx = কত হচ্ছে ½ dy dy হয়েছে। তাহলে এখন আমরা বসাই x dx এর পরিবর্তে বসাতে পারবো ½ dy, x² এর পরিবর্তে কি বসাবো y, আর x পাওয়ার 4 আছে কি লিখবো y² - 1, এখন হয়েছে। জি স্যার। তাহলে এখন এটাকে আমরা কি লিখতে পারবো, sec inverse sec ইনভার্স y প্লাস এখানে হাফ ছিল সামনে, অঙ্কে তো y ছিল না, তাহলে y এর মান বসিয়ে দিতে হবে, তাহলে ½ sec ইনভার্স y এর মান কত x² প্লাস c। দেখো ক্যান্সেল দরকার ছিল না, এমনি সূত্র করতে। তাহলে এই অঙ্কটাতে দেখো যে এখানে আছে x, এখানে আছে x পাওয়ার 4 - 1, কিন্তু যদি আমরা এখানে একটা x² লিখি তাহলে এখানে x² হোল স্কয়ার লিখতে পারবো, তার মানে এটাকে যদি y মনে করি তাহলে এটা y² - 1 হচ্ছে। এখন যদি এই ফর্মুলাটা এরকম হয় যে dy বাই y √y² - 1, তাহলে আমরা এটা পরিবর্তে লিখতে পারি sec ইনভার্স y,
স্যার আমি এবার বুঝে গেছি। এবার বুঝে গেছি না? আচ্ছা আবার করছি আমরা, দেখো তাহলে dx বাই রুট ওভার x পাওয়ার 4 মাইনাস 1, আর আমাদের সূত্র জানা আছে dx বাই x রুট ওভার x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু কি sec ইনভার্স x প্লাস c। তাহলে এখানকার অংশটাকে এটার মতো করে সাজাতে হবে। তাহলে এটার মতো যদি সাজাতে চাই তাহলে উপরে একটা x গুণ করছি আর এখানে একটা x গুণ করলাম। এখন যদি আমরা x স্কয়ার এর জায়গাতে y বসিয়ে দিই তাহলে এরকম একটা ফরম্যাট পাবো, কিন্তু তার আগে দেখো যে x স্কয়ার এর জায়গায় আমরা কি বসাতে যাচ্ছি y, তখন তো x বলতে আর কিছু থাকবে না, তাহলে dx এর পরিবর্তে তো dy লিখবা। তাহলে dx থেকে যখন dy এ যাচ্ছ তখন তো ভেরিয়েবল পরিবর্তন হচ্ছে, তাহলে সরাসরি ভেরিয়েবল পরিবর্তন তো করা যাবে না, এর সাথে কিছু একটা গুণ করতে হবে। আর কিছু একটা কি ওটা বের করার জন্য দেখো 2x dx ইকুয়াল টু কত dy। তাহলে এই যে dx সমান সমান হচ্ছে এই যে 1/2x dy, অর্থাৎ তুমি যদি x এর পরিবর্তে y লিখতে চাও শুধু dx dy লেখা যাবে না, অর্থাৎ dx এর পরিবর্তে তোমার লিখতে হবে 1/2x dy লিখতে হবে। বুঝতে পারছো এটা কি কারণে আসলো? কারণ ভেরিয়েবল চেঞ্জ করার কারণে। এখন দেখো আমি কি করছি x dx x থাকলো আর dx এর পরিবর্তে কি লিখবো হাফ 2x কি 1/2x আর কি dy, আর নিচে কি আছে দেখো তো x স্কয়ার বলতে y লিখছি রুট ওভার কি y স্কয়ার মাইনাস 1 হয়েছে। এখন দেখো তো এই x কেটে দেওয়া যায় না, তাহলে হাফ উপরে কত আছে dy y রুট ওভার y স্কয়ার মাইনাস 1। এখন দেখো সূত্র পড়েছে, জি স্যার। তাহলে এখন আমরা কি লিখতে পারবো হাফ এটা sec ইনভার্স y প্লাস c। অঙ্কে কি y ছিল? না তাহলে y এর মান এখন বসিয়ে দাও, তাহলে হাফ sec ইনভার্স y সমান কি ধরেছো x স্কয়ার প্লাস c এই যে অ্যানসার। ঠিক আছে এখন স্যার ওই ভেরিয়েবল চেঞ্জ মানে ওই যে এটা আসে সেটার নাম কি বললেন? এর নাম হচ্ছে জ্যাকোবিয়ান কনস্ট্যান্ট। সেটা কেমনে কি স্যার? অর্থাৎ অঙ্কেতে ভেরিয়েবল ছিল x, হ্যাঁ যখন আমরা x ভেরিয়েবলের পরিবর্তে নতুন কোনো ভেরিয়েবল ডিফাইন করছি y, তখন এটাকে বলা হয় ভেরিয়েট ট্রান্সফরমেশন। আর যখন আমরা ভেরিয়েট ট্রান্সফরমেশন করতে চাই তখন ওই যে একটা বাড়তি অংশ নেওয়া হয়, অর্থাৎ জ্যাকোবিয়ান ধ্রুবকটা হচ্ছে এই যে এটার মান কত হচ্ছে দেখো তো 2x হচ্ছে না 1/2x, অর্থাৎ যখনই আমরা dy dx থেকে dy লিখবো তখন এই যে 1/2x বাড়তি আমাদের গুণ করা লাগছে, দেখো এটা বাড়তি গুণ করেছি, এটার নাম হচ্ছে জ্যাকোবিয়ান কনস্ট্যান্ট। এখন জ্যাকোবিয়ান কনস্ট্যান্ট এটার নাম কেন? কারণ এটা দেখো tan এর হ্যাঁ tan এর ফর্মুলা কি জানি দেখো তো dx বাই 1 প্লাস কি x স্কয়ার, তাই না? tan এর ইকুয়াল টু কি tan ইনভার্স x প্লাস c, এটা তো ফর্মুলা জানি আমরা। জি স্যার। তাহলে এখন এটাকে আমরা কিভাবে সাজাতে পারি দেখো, উপরে x dx এটাকে যদি আমরা 1 প্লাস x স্কয়ার তার স্কয়ার লিখি, এখন x স্কয়ার এর জায়গায় আমরা কি লিখতে চাচ্ছি y, তাহলে x স্কয়ার কে অন্তর্গণ করলে কত আসবে 2x dx ইকুয়াল dy। ঠিক আছে, তাহলে x dx এর মান বের করছি, দেখো x dx ইকুয়াল কি লিখবো হাফ dy। ঠিক আছে আচ্ছা, তাহলে x dx এর পরিবর্তে হাফ dy 1 থেকে গেল আর x স্কয়ার পরিবর্তে কি y, এই যে y স্কয়ার হয়েছে। তাহলে কি সূত্র আছে এখন হাফ tan ইনভার্স y প্লাস c, তাহলে হাফ tan ইনভার্স y এর পরিবর্তে কি লিখবো x স্কয়ার প্লাস c। এই তো তোলা লাগবে সব। না স্যার আচ্ছা যে অঙ্কগুলো স্কিপ করে যাচ্ছি চিহ্নিত করা স্যার, হবে। এই যে আর হচ্ছে এই চলকটা পরিবর্তন করার কি বলেন? ভেরিয়েট ট্রান্সফরমেশন। 11 নম্বরে গেল, 12 নম্বরটা দেখো x স্কয়ার dx বাই রুট ওভার 1 মাইনাস x পাওয়ার 6, দেখো তো এটাও সাধারণ ব্যাপার, উপরে x স্কয়ার dx আছে আর এখানে রুট ওভার 1 মাইনাস x কিউব তার স্কয়ার লিখব। আমরা ফর্মুলা জানি কি dx বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু sin ইনভার্স x প্লাস c, এটা ফর্মুলা জানি না? আচ্ছা তাহলে এখন আমরা ধরে নিই x কিউব ইকুয়াল কি ধরবো y, তাহলে x কিউবের অন্তর্গণ কি 3x স্কয়ার dx ইকুয়াল dy, তাহলে x স্কয়ার dx ইকুয়াল টু 1/3 dy। আচ্ছা তাহলে বসিয়ে দিই এখন 1/3 dy, আর এখানে কত হচ্ছে রুট ওভার 1 মাইনাস y স্কয়ার, দেখো তো ফর্মুলা হচ্ছে না? আচ্ছা তাহলে 1/3 sin ইনভার্স y প্লাস c, তাহলে 1/3
sin ইনভার্স y এর মান কত বসবে কিউব x কিউব প্লাস c এটা অ্যানসার হচ্ছে। তো দেখো অঙ্কগুলো সহজ হয়ে যাচ্ছে কখন, যে এখানে যেটাকে ধরছো তুমি যে x কিউব, এটাকে অন্তর্গ্রহণ করলে এক পাওয়ার কমে যাবে না, তাহলে x স্কয়ার থাকতে হবে, দেখো উপরে x স্কয়ার আছে, তাহলে এই জন্য অঙ্কগুলো কিন্তু সহজ হয়ে যাচ্ছে। আর যেগুলো আমরা স্কিপ করেছি ওগুলোতে দেখো উপরে কিন্তু x নেই, নিচে x স্কয়ার আছে, উপরে x নেই, তার মানে নিচে যে পাওয়ারটা থাকবে তার থেকে যদি এক পাওয়ার কম থাকে উপরে, তাহলে কিন্তু সহজে আমরা অঙ্কটা করতে পারছি। আচ্ছা 11 নম্বর করলাম না, 12 নম্বর করছি, 12 এরপরে 13 নম্বরটা দেখো, 13 নম্বরটা সহজ আছে। টু বাই এক্স মাইনাস থ্রি প্লাস থ্রি বাই ফাইভ মাইনাস এক্স ইন্টু ডিএক্স। দেখো আমরা আলাদা করে লিখতে পারি, টু ইন্টু এক্স মাইনাস থ্রি দরকার নেই, টু বাই এক্স মাইনাস থ্রি ডিএক্স প্লাস থ্রি বাই ফাইভ মাইনাস এক্স ডিএক্স লিখতে পারি। আচ্ছা এখন যদি 1 বাই x থাকে, সূত্র কি ছিল 1 বাই x dx ইকুয়াল কি ছিল ln x, তাহলে 1 বাই x তাহলে কি হবে এটা 2 ln x মাইনাস 3 প্লাস এখানে দেখো 3 ln 5 মাইনাস x, এখানে x এর সহগ ছিল শুধু 1, কিন্তু এখানে x এর সহগ কত আছে মাইনাস 1, তাহলে মাইনাস 1 বুঝতে পারছো। অথবা আমরা যদি এইখানে কাজটা করতাম, এখানে যদি মাইনাস নিই তাহলে এখানে কি লিখতে পারবো x minus 5 তখন দেখো ঠিক আছে, এটা কিন্তু তখন না x মাইনাস 5। এখন কথা হচ্ছে কি যে প্রথমে আমরা লিখছি x মাইনাস 5, এখন লিখছি x মাইনাস 5, তখন তো উত্তরে আসলে কি 5 মাইনাস x, তাহলে এটা সমস্যা হবে না, কারণ লন এর ক্ষেত্রে দেখো এই যে লন এর ক্ষেত্রে যেটা লিখবো আমরা সেটা সবসময় মডুলাস দিয়ে লিখতে হয়, কারণ এখানে কোনো নেগেটিভ মান থাকতে পারবে না, তাই x মাইনাস 5 আর 5 মাইনাস x একই কথা, কারণ লন এর ক্ষেত্রে নেগেটিভ মান গ্রহণযোগ্য নয়, লন নেগেটিভ দিলে অসংজ্ঞায়িত হয়ে যাবে, বুঝতে পারছো। স্যার তাহলে এখানে আমরা ব্র্যাকেট না দিয়ে মডুলাস চিহ্ন, হ্যাঁ এখানে মডুলাস চিহ্ন ব্যবহার করব। স্যার সি দেব না? হ্যাঁ সি তো লাগবে, ভাই রে সি রে সি এর তো মাপ নেই, সি তো থাকে প্রতিটা আমাদের মধ্যে সি আছে। আচ্ছা বুঝেছো এটা, আচ্ছা এখন আমরা টাইপ 2 করব। e পাওয়ার x প্লাস 1, দেখো e পাওয়ার x এর অন্তর্গ্রহণ করলে e পাওয়ার x এ আসে, উপরে যে একটা e পাওয়ার x থাকতো তাহলে কিন্তু সহজে অঙ্কটা করতে পারতাম, কিন্তু উপরে e পাওয়ার x নেই, তাহলে এখন কি করতে পারি দেখো dx, এখানে যদি আমরা e পাওয়ার x e পাওয়ার মাইনাস x গুণ করি, উপরে e পাওয়ার মাইনাস x, নিচেও একটা e পাওয়ার মাইনাস x গুণ করছি, তাহলে e পাওয়ার মাইনাস x আর e পাওয়ার x গুণ করলে কি হবে 1 প্লাস কত হবে e পাওয়ার মাইনাস x, ঠিক আছে, উপর নিচে e পাওয়ার x গুণ করেছি। এখন যদি আমরা দেখো এই যে 1 প্লাস e পাওয়ার মাইনাস x ইকুয়াল টু y ধরে নিই, তাহলে 1 এর অন্তর্গ্রহণ 0 আর e পাওয়ার মাইনাস x এর অন্তর্গ্রহণ হচ্ছে মাইনাস e পাওয়ার মাইনাস x dx, দেখো তো ইকুয়াল কত হচ্ছে dy, তাহলে শুধু e পাওয়ার মাইনাস x dx ইকুয়াল কত হলো মাইনাস dy আচ্ছা তাহলে এখন আমরা বসিয়ে দিই, এখানে দেখো e পাওয়ার মাইনাস x dx মানে হচ্ছে মাইনাস dy dy, বাই y আর এখানে কত হচ্ছে y y, আর 1 বাই y মানে কি সূত্র ln y তাহলে ln y হয়েছে প্লাস c, y এর মান বসিয়ে দিই মাইনাস ln y এর মান কত 1 প্লাস e পাওয়ার মাইনাস x প্লাস c, এটা आंसर বুঝছো। এই অঙ্কগুলো সহজ, হ্যাঁ দুই নম্বরটা দেখো e পাওয়ার x 1 প্লাস e পাওয়ার 2x আছে dx, যদি আমরা এটাকে লিখি e পাওয়ার x 1 প্লাস e পাওয়ার x হোল স্কয়ার লিখতে পারি না। এখন দেখো এই e পাওয়ার x ইকুয়াল টু যদি আমরা y ধরে নিই, তাহলে e পাওয়ার x এর অন্তর্গ্রহণ e পাওয়ার x এই গুণন কি থাকবে dx ইকুয়াল dy, ঠিক আছে, তাহলে e পাওয়ার x এটার সাথে dx ছিল, e পাওয়ার x dx মানে কি বসাতে পারবো dy, আর নিচে 1 প্লাস y স্কয়ার, কি সূত্র পড়েছেন এটা এই tan ইনভার্স y প্লাস c, অঙ্কে তো y ছিল না, তাহলে tan ইনভার্স y এর পরিবর্তে বসবে e পাওয়ার x প্লাস c, এটা आंसर
ঠিক আছে? আচ্ছা, কোনো অঙ্ক তুলতে হলে বলিও। 2 এর 3 নম্বর অঙ্কটা দেখো, e পাওয়ার 5x প্লাস e পাওয়ার 3x বাই e পাওয়ার x প্লাস e পাওয়ার মাইনাস x, e পাওয়ার x প্লাস e পাওয়ার মাইনাস x, e পাওয়ার 5x e পাওয়ার 3x। আচ্ছা দেখো, এখানে dx আছে তাই না? এখানে সর্বোচ্চ পাওয়ার এটা না, e পাওয়ার 5x। যদি আমরা এখানে e পাওয়ার 5x কমন নিই তাহলে 1 প্লাস e পাওয়ার মাইনাস 2x লিখতে পারি, দেখো তো হবে? এটাকে এটা দ্বারা ভাগ করলে, আচ্ছা নিচে যদি আমরা e পাওয়ার x কমন নিই তাহলে 1 প্লাস e পাওয়ার মাইনাস 2x লিখতে পারবো, দেখো তো। তাহলে এই অংশ কেটে দেওয়া যায় না? আচ্ছা তাহলে এখন এটা e পাওয়ার কত হচ্ছে দেখো তো, 4x dx। তাহলে এটা কত হবে, e পাওয়ার 4x বাই 1/4 প্লাস c। দেখো তো অ্যানসারটা বুঝেছো সবাই? আচ্ছা এবার 4 নম্বরটা দেখো, 2 এর 4 নম্বর, e পাওয়ার x মাইনাস 1 e পাওয়ার x প্লাস 1 dx। এখন যদি আমরা এটা এভাবে লিখি দেখো, e পাওয়ার x বাই 1 প্লাস e পাওয়ার x মাইনাস 1 বাই 1 প্লাস e পাওয়ার x dx লিখতে পারি না, দেখো তো দেখা যাবে? আচ্ছা এরকম একটা অঙ্ক করলাম না? না করিনি, এটা করেছি। কত নিচ্ছি আমরা, মাইনাস x। তাহলে এটা কত পাচ্ছি, 1 প্লাস e পাওয়ার মাইনাস x, দেখো পাচ্ছি। আর এটাকে গুণ করলে e পাওয়ার মাইনাস x আসবে, এটাকে গুণ করলে 1 হবে। ঠিক আছে এখন? আচ্ছা এখন দেখো যে এই নিচের অংশটাকে অন্তর্গণ করলে, অনেকবার তো অঙ্ক করলাম আমরা ধরে নিয়ে, নিচের অংশটাকে অন্তর্গণ করলে দেখো তো উপরেরটা পাওয়া যায় কিনা? যাচ্ছে। তাহলে নিচেরটাকে অন্তর্গণ করে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে ডাইরেক্ট আমরা লিখতে পারবো এখন লন নিচেরটা। বুঝতে পারছো? কারণ ধরে নিলে তো এটাই আসতো। আচ্ছা এবার এটা দেখো তো, নিচেরটাকে অন্তর্গণ করলে উপরেরটা আসবে, যদি এখানে প্লাস দিই এখানে মাইনাস দিই, দেখো তো নিচেরটা অন্তর্গণ করলে উপরেরটা আসবে না? তাহলে এখানে এখন কি লিখতে পারবো, লন নিচেরটা প্লাস সি। এটা বুঝতে পারছো? অথবা ধরে নিব। 5 নাম্বার, e পাওয়ার x প্লাস 1 হোল স্কয়ার, নিচে আছে e পাওয়ার x dx। আচ্ছা উপরেরটাকে a প্লাস b হোল স্কয়ার সূত্র ফেলে দেব, তারপর প্রত্যেকটা টার্মকে এটা দ্বারা ভাগ করব সূচকের নিয়ম অনুযায়ী, তারপর আলাদা আলাদা ভাবে যোগযোগরণ করব। পারা যাবে? আচ্ছা করছি না তাহলে এটা। স্যার কি বললেন? বুঝো নাই? আগে উপরেরটা a প্লাস b হোল স্কয়ার সূত্র ফেলব, তারপর প্রত্যেকটা অংশকে এটা দ্বারা ভাগ করব সূচকের নিয়ম অনুযায়ী, তার প্রত্যেকটা পার্টকেই কি করব, যোগযোগরণ করব প্লাস সাইনগুলো দিয়ে আলাদা করে। এবার 3 নাম্বার, ও এখানে 6 নাম্বার একটা আছে, 2 এর 6, e পাওয়ার 5 মাইনাস x বাই 2 dx। তাহলে e পাওয়ার x যদি থাকে তাহলে যোগযোগরণ করলে e পাওয়ার x ই থাকে উত্তরে, কিন্তু x এর সাথে কি আছে, মাইনাস হাফ। তাহলে মাইনাস হাফ ভাগ হবে, ভাগ মানে কি মাইনাস 2 প্লাস কত c, এটা आंसर। আচ্ছা এবার আমরা 3 নাম্বার করি, সহজ অঙ্কগুলো। 3 এর 1 নাম্বার দেখো, dx বাই 1 প্লাস cos x। গতদিনও বলেছিলাম যদি cos x থাকে তাহলে সূত্র আছে, আর sin x থাকলে উপর নিচে বিপরীতটা দ্বারা গুণ করতে হয়। তাহলে 1 প্লাস cos x এর সূত্র, আবিদা বলো দেখি কি সূত্র আছে? 1 প্লাস cos x ইকুয়াল টু কি? 2 ইনটু sin x বাই 2। হলো না? বলো 2 cos স্কয়ার x বাই 2। আচ্ছা তাহলে এখন এই 2টাকে বাইরে হাফ লিখতে পারি, আর 1 বাই cos স্কয়ার মানে কি sec স্কয়ার x বাই 2 ইনটু dx, লেখা যায় না? আচ্ছা তাহলে হাফ থেকে গেল, আর এটার সূত্র আছে না tan x, তাহলে যে tan x বাই 2 প্লাস c, কিন্তু x এর সাথে কি আছে হাফ, হাফটা ভাগ হবে,
গুণ ভাগ মানে কি গুণ হচ্ছে 1 হয়ে যাবে। হ্যাঁ তাহলে হচ্ছে tan x/2 c এটা আছে ঠিক আছে হ্যাঁ আল্লাহ যে x এর সাথে যেগুলো সেটাই তো মনে থাকবে। হ্যাঁ x এর সাথে যেটা থাকবে সেটা সবসময় ভাগ করতে হবে কয়টা করে দাঁড়াবে 2 একই না আচ্ছা 2 3 এর 3 নম্বরটা দেখি √1 cos 4x তাহলে এখানে dx আছে 1 cos 4x কি লিখতে পারি এটাকে 2 sin স্কয়ার 2x dx তাহলে এখন এই 2 কি বাইরে না দেন না √2 আর স্কয়ার আর রুট চলে গেলে কি থাকে sin 2x dx তাহলে √2 থেকে গেল এটা সূত্র কি মাইনাস cos এই যে মাইনাস cos 2x এর সাথে 2 ছিল 2 কি ভাগ প্লাস হয়েছে তাহলে -1/√2 cos 2x প্লাস c आंसर রুটের ভিতরে আছে 1 প্লাস sin থিটা ওইটা হচ্ছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার। হ্যাঁ এটা বাই 2 থিটা না থিটা থিটা রুট ওভার 1 প্লাস sin থিটা না থিটা না থিটা একটা বললেই হয়ে গেল। থিটা আচ্ছা 1 প্লাস sin থিটা তুই কতক্ষণ থিটা বলবি দেখ। এখন দেখো এটা কিন্তু সূত্র নাই আছে সূত্র নাই এবার আমরা কি সূত্র বলতে পারি এখানে sin স্কয়ার থিটা বাই 2 প্লাস cos স্কয়ার থিটা বাই 2 প্লাস 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 তাই না রুট ওভার এই যে sin স্কয়ার থিটা বাই 2 প্লাস cos স্কয়ার থিটা বাই 2 1 এর পরিবর্তে এটা আর এই অংশটুকুর পরিবর্তে লিখতে পারবো 2 sin থিটা বাই 2 cos থিটা cos থিটা বাই 2 এটা গুণন কিন্তু d থিটা তাহলে রুট ওভার sin থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2 তার হোল স্কয়ার d থিটা স্কয়ার রুট চলে গেল তাই না তাহলে কি লিখতে পারবো এখানে sin থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2 ইনটু কি d থিটা তাহলে এটা যোগসূত্র করি কি হবে মাইনাস cos থিটা বাই 2 আর হাফ আছে তাহলে ঠিক আছে আর এখানে আছে প্লাস 2 sin থিটা বাই 2 প্লাস 6 ঠিক আছে এই পাশে অঙ্কটা দেখছো কতবার আসছে বলে আসছে কেন এর পাশ দেখো cos পাওয়ার 4x dx আচ্ছা যখন আমরা যোগজীকরণ করছি দেখবা যত বেশি পাওয়ার থাকবে তত সমস্যা আমরা পাওয়ার গুলোকেই ভ্যানিশ করব যেমন স্কয়ার থাকলে আমরা সামনে 2 গুণ করে সূত্র ফেলছি ঠিক আছে আচ্ছা তাহলে এখানে পাওয়ার 4 আছে না তাহলে আমরা লিখতে পারি এটাকে cos স্কয়ার x তার কি স্কয়ার dx লেখা যাবে এখন শুধু cos স্কয়ার x এর তো ফর্মুলা নেই কিন্তু এখানে 2 থাকলে ফর্মুলা আছে 2 cos স্কয়ার x তাই না আচ্ছা এখানে যদি 2 নিই তাহলে এখানে কি 1/4 নিতে হবে তাই না এই ভুলটা কিন্তু হয় এখানে 1/2 গুণ করব বলে আচ্ছা তাহলে 1/4 যোগজীকরণ দেখো এখানে সূত্র হচ্ছে 1 প্লাস cos 2x হোল স্কয়ার dx এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট দেখো 1/4 কারণ a প্লাস b হোল স্কয়ার তাহলে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বুঝেছো এখন প্রত্যেকটা অংশকে আলাদা করে নিচ্ছি দেখো 1/4 1 dx প্লাস 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 1/2 cos 2x dx হচ্ছে আর এখানে 1/4 cos স্কয়ার 2x dx হয়েছে আবার এখানে দেখো স্কয়ার আছে স্কয়ার থাকলে সামনে কি গুণ করব আমরা 2 গুণ করব তাহলে এখানে 2 দিয়েছি মানে এখানে হাফ নিতে হবে আচ্ছা তাহলে এখানে কত হচ্ছে 1/4 1 dx তো এখানে ওইটা না লিখে তো একবারে x হ্যাঁ করে দিতে পারি তাই না হ্যাঁ ওই যে তোমরা একটা কনফিউশন তৈরি করেছো সি আগে লিখবো না পরে লিখবো তাই একসাথে সব যোগজীকরণ করো একবারে সি বসাবো হয়েছে তাহলে তো আর কোনো কনফিউশন নেই আচ্ছা তাহলে 1/2 cos 2x dx তাহলে এটা 1/8 এটাকে লিখতে পারবো 1 প্লাস cos 4x লিখতে পারি এটা একবারে করব এখন দেখো কি লেখা যাবে এটা 1/4 x এটা কি লেখা যাবে 1/2 থেকে গেল আর এখানে হচ্ছে sin 2x আর একটা হাফ আসবে তাই না এই 2 এর জন্য আচ্ছা প্লাস 1/8 রয়ে গেছে 1 এর জন্য কি x x
আর cos 4x এর জন্য কি 1/4 sin 4x প্লাস c आंसर নেই বাস স্যার মাইনাস না হ্যাঁ এই কিসের cos। মাইনাস যোগজীকরণ। যোগজীকরণ না স্যার যোগজীকরণ স্যার যদি আমরা ও, কোনো একটা আচ্ছা, আচ্ছা। ইন্টিগ্রেশন প্রথমে তাহলে সেখানে সি দেব। আমি তো বলেছি যে সবার শেষে একবারে c বসাবো অ্যানসারে c থাকলে নিলাম স্যার আমরা যেরকম ধরেন অনেক অধৈর্য ওইখানে আগে করে দিতাম হ্যাঁ কোনো সমস্যা নাই আমি তো বলছি করলে অসুবিধা নাই তখন কি সি বসাই দিতে হবে না না দরকার নাই তোমরা পুরো অঙ্কটাই করার পর এখানেও c বসাই না মনে করো তোমরা আলাদা করে অ্যানসার লাগবে অ্যানসার লেখার সময় সেখানে c বসিয়ে দিবে কোনো অসুবিধা নেই তার আগের লাইনে না লিখলেও না সমস্যা কোনো নেই। অসুবিধা নেই কোথাও না লিখলে কোনো অসুবিধা নেই কিন্তু ওই যে তোমাদের টিচার বলেছে যে দ্বিতীয় লাইন থেকেই সি লিখতে হবে তার মানে উনি একটা কজ দেখাতে পারেন যে তুমি যে এখানে যোগজীকরণ করেছো এখানে তো একটা ধ্রুবক ছিল ধ্রুবকটা কই জিরো সেই ক্ষেত্রে তুমি এখান থেকে একবার যোগজীকরণ করেছো সেখানে তুমি লিখতে পারো সি দ্বিতীয়বার অন্তর্গ্রহণ করেছো এটা তো একটা সি আছে তার মানে দুইটা সি মিলে ওই একটা সি হয়েছে তার মানে একবার তুমি যোগজীকরণ করে ফেললে সেখান থেকে সি লিখতে পারো আবার যখন যোগজীকরণ সাইন একবারে চলে গেছে তখনও তুমি সি লিখতে পারো অথবা কোনোবারই সি লেখনি অ্যানসার লেখার সময় শুধু সি লিখে দিয়েছো কি বুঝতে পারছো হ্যাঁ কোনো অসুবিধা নেই এখনকার বইগুলোতে তো সি আছে আগেকার বইগুলো যদি দেখো ওখানে তো উত্তরে সি ছিলই না তাইলে আচ্ছা বুঝেছো এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখানে cos পাওয়ার 4 এর জায়গায় যদি sin পাওয়ার 4 থাকে পারবা তাহলে এখানে কি আসবে sin স্কয়ার x তার মানে 2 sin স্কয়ার x হোল স্কয়ার তার মানে এখানে কি আসবে মাইনাস তাহলে এখানে মাইনাস হলে এখানে এখানে মাইনাস হলে এখানে 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 মাইনাস এটা অ্যানসার হ্যাঁ ওই পুরো অঙ্ক আছে এটা দেখো আছে না এখানে স্যার থার্ড লাইন থেকে ফোর্থ লাইনটা একটু কোনটা এই লাইন থেকে এই লাইন আচ্ছা এই যে a b হোল স্কয়ার তার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হয়েছে এখন আচ্ছা এই অঙ্কটা ইম্পর্টেন্ট খুব ভালো লাগছে না অঙ্কগুলো হ্যাঁ স্যার এগুলোতে বাড়িতে হুম 3 পর্যন্ত না বাড়িতে দেখি কতদূর করা যায় cos কিউব থিটা d থিটা cos কিউব 3 থিটা আছে ভাই 3 থিটা d থিটা তাহলে যদি কিউব থাকে আমরা সামনে কি নিব 4 1/4 আর এখানে 4 তাহলে দেখো cos আর এই সূত্র cos 3 থিটা equal to 4 cos cube theta minus 3 cos theta আর sin 3 theta সমান 3 sin theta minus 4 sin cube theta জানা আছে সূত্র দুটো হ্যাঁ তাহলে এখন দেখো আমরা কি করব 4 cos cube theta 4 cos cube theta সমান কি cos 3 theta plus 3 cos theta এটা এবার আসলে বসিয়ে দিতে হবে 1/4 যোগজীকরণ চিহ্ন দিলাম তাহলে কি লিখবো cos 3 theta তাই না 3 theta মানে কি 3 theta তো আছেই তার সাথে 3 গুণ হবে কত হবে 9 theta প্লাস এখানে 3 cos 3 theta d theta আচ্ছা তাহলে 1/4 এখন দেখো এটার জন্য কি লিখবো আমরা 1/9 sin 9 theta এটা কত লিখবো 1 sin 3 theta plus 6 theta বুঝছো একদম সহজ স্যার এগুলো থাক অনেক অঙ্ক তো স্যার নাম্বার দিন সবগুলো তো আমিও করে দিয়েছি অসুবিধা কোথায় এই স্যার নাম্বার এক ঘন্টা তো লাগেনি আমি তো একটা বাদ দিইনি করে তো দিয়েছি সব স্যার নিতে পারবো তাহলে তোমরা তো বাসায় গিয়ে করবাই স্যার নাম্বারও দেন স্যার পরের দিন না হলে হ্যাঁ দ্রুত শেষ করতে হবে বায়োলজিতে নিয়ে যাতে বুঝাবো দেখো 4 নাম্বার এইবার আর সব করে দেব না অল্প করে দেব কারণ সবগুলো একই নিয়মের তো 5 cos 4x sin 3x dx এর আগে যদি স্কয়ার ছিল আমরা 2 নিয়েছিলাম কিউব ছিল সামনে 4 নিয়েছিলাম এখন দেখো দুইটা টার্ম গুণ আকারে আছে না sin আর cos আচ্ছা তাহলে এই 5টাকে আমরা বাইরে লিখছি এখানে যদি 2 গুণ করি আর এখানে বাইরে হাফ নেই ঠিক আছে আগের মতই এখন দেখো তো 2 cos a sin b সূত্র আছে না 2 cos a sin b সূত্র নেই sin a plus b minus sin a minus b মনে আছে সূত্র
আচ্ছা দেখো এই সূত্রটা পরিবর্তে আমরা এটা ফেললে কি হবে দেখো তো মাইনাস দ্বারা দুইটা অংশ ভাগ হয়ে যাচ্ছে না হ্যাঁ তাহলে যোগজীকরণের ক্ষেত্রে যত গুণ অবস্থায় থাকবে তত বেশি ঝামেলা সৃষ্টি করবে যোগ আর বিয়োগ আকারে যত প্রকাশ করতে পারবো তত সহজ হয়ে যাচ্ছে বুঝেছো হ্যাঁ আচ্ছা তাহলে গুণ অবস্থায় আছে তাই আমরা এটাকে সেপারেট করতেছি 5/2 তাহলে 2 cos a sin b সূত্র হচ্ছে sin a plus b তাহলে sin a plus b মানে 7x মাইনাস sin a minus b মানে কত হচ্ছে sin x বুঝেছো কি হয়েছে আচ্ছা 5/2 তাহলে এখন করে ফেলতেছি কত হবে এটা 1/7 মাইনাস cos 7x এটা কত হবে প্লাস cos x প্লাস হবে না তো ঠিক আছে ঠিক আছে ও হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে প্লাস c এই কনস্ট্যান্টটা গুণ করে দাও এটা आंसर এই ডিফারেন্সিয়েশন আর সহজ না? আচ্ছা এবার দেখো 4 নম্বরের প্রত্যেকটা অঙ্ক একই বাকি থেকে করে নিয়ে আসো আমি 5 নম্বর করে দিচ্ছি আরে স্যার না 4 এর 5 4 এর 5 সাইন্স কোনটার ক্ষেত্রে দেখো আমি তোমাদের বলেছি যে স্কয়ার থাকলে সামনে 2 গুণ করব তাই না তাহলে সেখানে এই যদি শুধু sin স্কয়ার x থাকতো তাহলে 2 গুণ করতাম এখানে করলে হবে এখানে যদি আমরা 2 গুণ করি এটার সামনে 2 গুণ করি এখানে 1/4 নিই তাহলেও হবে কিন্তু তার আগেই তো একটা সহজ সূত্র বলছে দেখো তো এই যে sin x cos x হোল স্কয়ার এইখানে যদি আমরা 2 নিই আর 1/4 নিই তাহলে কি হচ্ছে না নির্বাচনের ন্যায় নীতিবান নিষ্ঠাবান এলাকার কৃতি সন্তান সুশীল সমাজের প্রিয়জনরা সকলের এই স্কয়ারটা এখন এখানে দেওয়া যায় অসহায় মানুষের সঙ্গে এবার দেখো 1/8 লিখলাম আর এখানে 2 sin স্কয়ার 2x dx দেখো তো ঠিক আছে আচ্ছা তাহলে 1/8 দেখো 2 sin স্কয়ার x মানে কি 1 মাইনাস cos 2x তাহলে 1 মাইনাস cos 2x এর পরিবর্তে হবে 4x ইনটু কত dx বুঝছো আচ্ছা তাহলে এখন 1/8 থেকে গেল 1 এর জন্য কি হবে x আর এখানে মাইনাস 1/4 sin 4x plus 6 এটা आंसर ক্লোজ না আচ্ছা তাহলে তো মোটামুটি হয়ে যাচ্ছে 5 নম্বরে বেশি অঙ্ক নেই কয়টা আছে করে দিই না স্যার না